একটানা ২২ ঘন্টা শ্যুট করলো রকস্টার টিম। একটানা ২২ ঘন্টা। একটা গোটা দিনে হয় ২৪ ঘন্টা। সেখানে প্রায় একটা গোটা দিন নন-স্টপ রকস্টার টিম শ্যুট করলো। আমি আবারও বলছি, এই সিনেমাটার টিম প্রচণ্ড চার্মিং একটা টিম। এই সিনেমাটার টিম তারা জান-প্রাণ লাগিয়ে চেষ্টা করছে এই সিনেমাটা যেন দর্শকের ভালো লাগে, তাই সিনেমাটাকে সুন্দর করে তৈরি করতে। ইচ অ্যান্ড এভরিবডি তাদের 100% দিচ্ছে। আর এই সিনেমার নায়ক মেগাস্টার শাকিব খান যখন তার তরফ থেকে 200% দিচ্ছেন, তখন এই যারা ক্রিউ মেম্বার্সরা, টেকনিশিয়ানসরা বা আরও যারা কলাকুশলীরা আছেন, তাদেরও মনে হচ্ছে যে আমরা কাজের গতি আরও বাড়িয়ে দিই, আরও বেশি এনার্জি নিয়ে আমাদের কাজটা করতে হবে, কারণ মেগাস্টার শাকিব খান স্বয়ং এক ফোঁটা রেস্ট না নিয়ে কনস্ট্যান্ট কাজ করছেন। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাই সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, এই ব্যাপারটা জানতে পেরেছি রকস্টার টিমেরই একজন মেম্বারের কাছ থেকে, এবং প্রমাণ সহ তোমাদেরকে দেখাবো কার থেকে জানতে পারলাম। মেকআপ আর্টিস্ট অমিত আম্বারকর তিনি তার স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি গাড়িতে করে তিনি যেখানে আছেন এখন সেখানে ফিরছেন, এবং সেখানে তিনি মেনশন করেছেন ২২ ঘন্টা শ্যুট হলো। ২২ ঘন্টা। জানো তো, আমি না মনে হচ্ছে এই জায়গাটাতে গিয়েছি। তোমরা আমাকে একটু শিওর করো তো, এই যে ঝিলটা দেখতে পাওয়া যাচ্ছে ছবির মধ্যে, এটা হাতির ঝিল কিনা? আমি এই জায়গাটাতে গিয়েছিলাম কখন জানো? সবুজ ভাইয়ের বাসায় যখন গিয়েছিলাম আমরা, সেই সময় সবুজ ভাইয়ের ২ মেয়ে আমাকে নিয়ে গিয়েছিল এই হাতির ঝিলে ঘোরাতে, এবং আমার এফডিসিতেও যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিন একটু রাত হয়ে গিয়েছিল বলে আমি আর এফডিসি পর্যন্ত যেতে পারিনি। কিন্তু হাতির ঝিলে আমি গিয়েছিলাম, যদিও সেটা তো রাত্রিবেলা গিয়েছিলাম। তাও আমার এই ছবিটা দেখে মনে হচ্ছে এটা হাতির ঝিল। আর যদি এটা হাতির ঝিল হয়ে থাকে, তাহলে এটা বলাই যেতে পারে মোস্ট প্রবাবলি এই যে শ্যুটটা ২২ ঘন্টা হলো, এটা এফডিসিতে হলো। আমি কিন্তু শিওর নই। আমি আবারও বলছি, আমি শিওর নই। তোমাদের কাছে যদি শিওর খবর থাকে সেটা আমাকে জানাতে পারো। তো রকস্টার টিম যে গতিতে কাজ করছে, আমি আগেই বলেছি যে অলমোস্ট 65% শ্যুট কিন্তু এই সিনেমাটার জন্য ডান হয়ে গেছে, যেটা খুবই পজিটিভ একটা দিক। এই মাসের এখনও 10 দিন বাকি আছে, আর আগামী মাসের গোটা 25টা দিন, মানে টোটাল 35 দিন এখনও রকস্টার টিমের কাছে আছে গোটা ছবিটাকে রেডি করার জন্য। না, আমি 35 দিন বলবো না, বরং আমি কমিয়ে সেটাকে 25 থেকে 27 দিন বলতে চাই। তার কারণ সেন্সর বোর্ডে যদি রিলিজের আগে মিনিমাম 10 দিন আগে সেন্সর বোর্ডে ছবি জমা করা যেতে পারে, সেক্ষেত্রে সিনেমা প্রপার টাইমে প্রতিটা সিনেমা হলে পৌঁছবে, কারোর কোনো অভিযোগের জায়গা থাকবে না। তাই রকস্টার টিমের হাতে মোটামুটি 25 থেকে 27 দিনই টাইম আছে। আর আমি আশা রাখবো তারা যেভাবে, যে গতিতে কাজকে এগিয়ে নিয়ে যেতে পারছে, প্রপার প্ল্যান ওয়াইজ তারা সুন্দরভাবে ছবিটাকে কমপ্লিট করে ফেলতে পারবে। মেগাস্টার শাকিব খান, কি ডেডিকেশন তার! আমি আবারও বলছি, রকস্টার টিমের প্রতিজন মেম্বার অবাক হয়ে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের ডেডিকেশন দেখে, কারণ মেগাস্টার শাকিব খান এই প্রথমবার এই ধরনের একটা ক্যারেক্টার প্লে করছেন। তিনি নিজেও প্রচণ্ড এক্সাইটেড এই ক্যারেক্টারটা নিয়ে। ইনসাইডার রিপোর্ট যা জানতে পারছি সেটাই তোমাদেরকে বললাম। চলো শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।